ও ভাই, এখানে তো যা দেখছি এগুলো তো একটা আমাদের কাজের নয় গো। সরি দিদি, আমি না সব ডিলিট করে দিয়েছি। না ঠিক আছে, তুমি বা সরি বলছো কেন? তুমি বা কি করে কি জানবে? আসলে সবটাই আমার কপাল। তাও তো তুমি এতটা চেষ্টা করলে। যাক, থ্যাঙ্কস। আসি ভাই। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। এই তো দিয়া দিদির সাথে হওয়া কাণ্ডের ফুটেজ। দিদি, আপনি যা যা চেয়েছেন সব এই পেন ড্রাইভে লোড করে দিয়েছি। আশা করছি আপনার কাজে লাগবে। থ্যাংক ইউ ভাই, তুমি যে আমার কত বড় উপকার করলে তুমি নিজেও জানো না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি তোমার উপকার কোনোদিন ভুলবো না। আমি আসি ভাই। স্যার, আমি ছায়ার মতো আনন্দের পেছনে ফলো করছি। ওরা এখন ওই ব্লগার ছেলেটার বাড়িতে আছে। ব্লগার? কোন ব্লগার? আরে স্যার, যেই ছেলেটা আপনাদের বাড়িতে হোলির পার্টিতে কভার করে ভিডিও বানিয়েছিল, রিল দেখেননি? লাহিড়ী বাড়ির হোলি পার্টি। ওর কাছে আনন্দে কি পাবে যেটাতে ফুটেজ? ইয়েস, ফুটেজ। এমন কোন ফুটেজ যেটা শালাবাবুকে নির্দোষ প্রমাণ করবে? এই শোন, তুই না অ্যালার্ট থাকবি, হ্যাঁ? তককে তককে থাকবি। আনন্দি ওই ব্লগারের বাড়ি থেকে বেরোলেই ওর হাতে যা ব্যাগ থাকবে সব নিয়ে তুই চলে আসবি, ঠিক আছে? ছিনতাই করবি। আরে স্যার, কি চিন্তাই করব? আনন্দের কাছে তো কোনো ব্যাগই নেই। হ্যাঁ, তবে ওর হাতে একটা ফোন আর ছোট একটা পার্স ছিল। ব্যাগ থাকুক, ফোন থাকুক, যাই থাকুক আনন্দির হাতে, সেটা নিয়ে যেন ও ওই বাড়ি থেকে না ফিরতে পারে। চিন্তাই করে নিবি, বুঝেছিস? ওই ছেলেটা ফুটেজ দিলে নিশ্চয়ই কোনো পেন ড্রাইভে করে দেবে। ওই পেন ড্রাইভ নিয়ে যেন আনন্দি ফিরতে না পারে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। সর্বনাশ, পেন ড্রাইভটা এভাবে ছিনিয়ে নিয়ে চলে গেল। এটাই তো খুঁজছিলেন স্যার? তুই জানিস না তুই আমাকে কি এনে দিয়েছিস। গুড জব। থ্যাংক ইউ স্যার। আর কোনো কাজের দরকার হলে বলবেন স্যার। তুই জানিস এর মধ্যে কি আছে? অ্যাটম বম। আনন্দী, এরপর তোমার সব চেষ্টায় আমি ছাই ঢেলে দিয়ে ওই লাহিড়ী বাড়িকে শ্মশানে পরিণত করব। আপাতত লাগছে না, প্রয়োজন হলে ফোন করে নেব। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি তাহলে আসছি। এ তো দুলের ফুটেজ। দিয়া মন্ডল, কেস নাম্বার 203, শুনানি শুরু হচ্ছে। আচ্ছা, আমি শেষ শুনানিতে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছিলাম। তা তদন্তের রিপোর্ট জমা পড়েছে? মিলট, মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী আমরা তদন্ত শুরু করেছি, কিন্তু তদন্ত এতটাই জটিল যে সমস্ত তথ্য প্রমাণ না পাওয়া পর্যন্ত আমরা কোনো রিপোর্ট পেশ করতে পারছি না। তাই আমি আদালতের কাছে কিছুটা সময় চেয়ে দিচ্ছি। মিলট, সরি, আমি মানে কথার মধ্যে কথা বলে ফেলছি, আমাকে ক্ষমা করবেন। কিন্তু যেটা বলতে চাইছি আর কি, মানে আমাদের কাছে এমন কিছু তথ্য প্রমাণ আছে যেটা কোর্টে পেশ করলে ফার্দার কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজনই পড়বে না। আচ্ছা, এমন প্রমাণ আছে আপনাদের কাছে? নিশ্চয়ই আছে মিলট, নিশ্চয়ই আছে, কিন্তু এই প্রমাণ যিনি জোগাড় করেছেন আমি তাকে একবার কাঠগড়ায় আনতে চাই আর কি, আপনি যদি অনুমতি দেন। ডাকুন ডাকুন, তাড়াতাড়ি ডাকুন। আনন্দী, একবার কাঠগড়ায় এসো।
আচ্ছা আনন্দী দেবী, আপনি এই ঘটনাটা নিয়ে অনেক আগে থেকেই মানে খুব অ্যাক্টিভলি এগোচ্ছিলেন, হ্যাঁ, কিন্তু কখনো কেউই আপনাকে আসল সত্যিটা জিজ্ঞাসা করেনি, তাই তো? কোর্টটা গল্প গাছা করার জায়গা নয় যদিও, আর আপনি প্রমাণ আছে বলে আনন্দী দেবীর সাথে প্রমাণ আছে বলে আপনি আনন্দী দেবীর সাথে গল্প গাছা জুড়ে দিয়েছেন, এটা কি? এটা গল্প হলেও সত্যি, গল্প হলেও সত্যি, আর এই সত্যিটা গল্পের থেকেও কিন্তু চরম বিস্ময়কর। এই কথাটা জানার জন্য আমি আনন্দী দেবীকে ডেকেছি। একটু জিজ্ঞাসা করি, মানে মিলন আপনি যদি মানে করেন তাহলে আমি কথাবার্তা শুরু করতে পারি। প্লিজ প্রসিড। প্লিজ। আচ্ছা আনন্দী দেবী, মানে আমরা তো এতদিন ধরে একটা ঘটনা শুনে এসছি, হ্যাঁ, তো আপনি নিশ্চয়ই আরো অন্য কিছু ঘটনার প্রতি আলোকপাত করতে চাইবেন কি, তাই তো? হুজুর, আমরা সবাই বারবার শুনেছি যে, এবং আমরা যেটা জানি যে ঘটনাটা যেদিন ঘটে সেদিন ডক্টর আদিদেব লাহিড়ী সেই ঘরে উপস্থিত ছিলেন এবং দরজা ভেতর থেকে বন্ধ ছিল। হ্যাঁ, ডক্টর আদিদেব লাহিড়ী ওই ঘরে ছিলেন এবং দরজা ভেতর থেকে বন্ধও ছিল। তবে হুজুর, ডক্টর আদিদেব লাহিড়ীকে ওই ঘরে ঢুকিয়েই ওনাকে বেধড়ক মারা হয় এবং যেহেতু উনি খুব জোরে আঘাত পেয়েছিলেন তাই উনি সেন্সলেস হয়ে যান। কিন্তু সেন্সলেস হওয়ার আগে উনি একটা শব্দ শুনতে পেয়েছিলেন, একটা বো বো শব্দ শুনতে পেয়েছিলেন, সেটা উনি আমাদের জানান এবং সেই শব্দের সূত্র ধরেই আমরা জানতে পারি যে সেটি একটি ড্রোনের শব্দ। এবার প্রশ্ন আসছে যে ড্রোন সেখানে কি করে এলো? হুজুর, লাহিড়ী বাড়ির হোলি পার্টি উপলক্ষে সেখানে বেশ কিছু ব্লগারদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের মধ্যেই একজন ব্লগার ছিলেন যার কাছে ড্রোন ছিল এবং সে তার ওই ড্রোন দ্বারা লাহিড়ী বাড়ির পুরো হোলিটা কভার করেছিল। তার মানে ওই সময় যেসব ঘটনাগুলো ঘটেছিল সেটা ওই ড্রোনের মাধ্যমে রেকর্ড হয়ে গেছে, তাই তো? হুজুর, আমরা সেরকমই মনে করেছিলাম, আর সেই জন্যই আমার ছোট যা মানে তনুশ্রীদি, তাকে আমি ফোন করি এবং তাকে ফোন করে জানাই এবং সেই ব্লগারের নাম পাপন। তো সেই ব্লগারের সঙ্গে যোগাযোগ করে এবং আমাকে সঙ্গে সঙ্গে তার ফোন নাম্বারও দেয়। আমি সেই ফোনে ফোন করে এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই ব্লগারের বাড়িতে যাই এবং তার কাছে গিয়ে প্রয়োজনীয় ফুটেজ কালেক্ট করি। আমি সেখান থেকে সমস্ত কিছু যা যা দরকার, যা যা কাজে লাগতে পারে সেগুলো কালেক্ট করি এবং আমাকে সেই ব্লগার ভাইটি একটি পেন ড্রাইভে করে সে সমস্ত ফুটেজ দিয়েও দেয়। কিন্তু হুজুর, আমি তার বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম তখন কিছু দুষ্কৃতীরা আমার কাছ থেকে ওই পেন ড্রাইভটা ছিনতাই করে নেয়। ছিনতাই হয়ে গেল, তাহলে এখন কোর্টে কি প্রমাণ পেশ করবে? আমি বলেছিলাম জজ সাহেব যে সবটাই গল্প গাছা হচ্ছে, কোর্টের সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, তাই হতে পারতো, আমিও তাই ভেবেছিলাম হুজুর, কিন্তু আমি একটা আন্দাজ করেছিলাম যে হয়তো আমাকে সেদিন কেউ ফলো করছিল এবং সে প্রমাণ লোপাট করতে চায়। তাই আমি ব্লগারের বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিকই, পেনড্রাইভ নিয়েও বেরিয়েছিলাম, কিন্তু আসল পেনড্রাইভটি আমি লুকিয়ে রেখেছিলাম এবং আমার কাছ থেকে যে পেনড্রাইভটা ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটা নকল ছিল। ভাই, আমাকে ফুটেজটা একটা পেনড্রাইভে দিতে পারবে? না দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না দিদি। এই নিন দিদি, আপনি যা যা চেয়েছেন সব এই পেন ড্রাইভে লোড করে দিয়েছি। আশা করছি আপনার কাজে লাগবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এইভাবে নিয়ে যাবেন দিদি? হ্যাঁ ভাই, বলছি শোনো না, আমাকে না আরও একটা পেন ড্রাইভ দিতে হবে।
হুজুর সেরকম কিছু হবে সে আশঙ্কা করেই আমি নকল পেনড্রাইভটিতে সেদিন লাহিড়ী বাড়িতে হওয়া হোলির কিছু ফুটেজও রাখি এবং তার সঙ্গে আমার ওই ব্লগার ভাইটিকে অনুরোধ করি যাতে সে কিছু কার্টুনেরও ফুটেজ তাতে যোগ করে দেয়। বাবা করিতকর্মা মেয়ে বটে। হ্যাঁ তাই তো, আনন্দী বরের জন্য কত কি করেছে। এই মেয়েটা সব ধ্বংস করে দেবে দেখবে। তার মানে পুরোটাই আনন্দীর কারসাজি। তখন চিন্তাই না করিয়ে আনন্দীকে মেরে ফেললেই সব থেকে ভালো হতো। অর্ডার অর্ডার অর্ডার। আচ্ছা আনন্দ দেবী, আপনি কি সেই পেন ড্রাইভটা সাথে করে এনেছেন? হ্যাঁ হুজুর। এই যে মিলর্ড, এই এভিডেন্সটা আমি কোর্টে পেশ করছি। চালাও চালাও, তাড়াতাড়ি চালাও। ফুটেজ দেখে স্পষ্ট দোষী ডক্টর আদিদেব লাহিড়ী নন, দোষী অনিন্দ লাহিড়ী। আদি কিছু করেনি, শুধু শুধু এত অপমান সহ্য করলো এই ছেলেটা। কি ভয়ঙ্কর এই অনিন্দ! এই লোকটার সাথে আমি এতদিন ঘর করলাম দিদিভাই। বেশ করেছিস তুমি, এই মানুষটাকে ডিভোর্স দে, নাহলে সারা জীবন এর সাথেই থাকতে হতো তোকে। এটা জাল জাল ভিডিও, ওটা আমার খোকা নয়। ও খোকার মতো দেখতে অন্য একটা ছেলে, এটা হতে পারে না। এটা জাল ভিডিও, দাদা এটা জাল ভিডিও, এটা নকল। হ্যাঁ মিলর্ড, মিলর্ড ওটা আমি নই। ওটা 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 আমার মতো কেউ একটা হবে। ওটা আমি নই, বিশ্বাস করুন, বিশ্বাস করে আমি নই ওটা। অর্ডার অর্ডার অর্ডার। চুপ করুন সবাই। ধর্মাবতার, আপনি তো সবটাই দেখলেন এবং দেখে নিশ্চয় বুঝতেও পারলেন যে ওই ঘরে কারা ছিল, কতজন ঢুকেছিল এবং আদিদেব কখন ঢুকেছিলেন এবং কি কি করলেন, এটা সবটাই স্পষ্ট হয়ে আছে। আমি তো বারবারই বলেছিলাম হুজুর, ডক্টর আদিদেব লাহিড়ী কোনো দোষ করেননি। যা কিছু করেছে এই অনিন্দ লাহিড়ী করেছে। আপনি সত্যি যা বলেন তা করে দেখান। এই ভিডিওটা যে আপনি সময় মতো জোগাড় করতে পারবেন সেটা আমি ভাবতেও পারিনি। জাল ভিডিও মিলর্ড, জাল ভিডিও। আমাকে মিথ্যে করে ফাঁসানো হচ্ছে। এই নিজের বরকে বাঁচানোর জন্য আমার নামে মিথ্যে করে ফাঁসিয়ে দিচ্ছে। আমি কিচ্ছু করিনি। ওটা ওই ভিডিওতে অন্য কেউ ছিল, অন্য কেউ ছিল। আমি ছিলাম না মিলর্ড, আমি ছিলাম না। চুপ করুন, চুপ করুন। আপনি আপনার বক্তব্য রাখার সুযোগ পাবেন। কোনো দরকার নেই, ওকে কথা বলার আর কোনো সুযোগ দেওয়ার দরকার নেই। আবার ওখানে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চারটে মিথ্যে কথা বলবে, বানিয়ে বানিয়ে সব লোক হাসাবে। মিলর্ড, আমি আমার বিপক্ষ উকিলকে, আমার সাক্ষীকে যদি আপনি কিছু প্রশ্ন করতে চান তো করতে পারেন। প্লিজ প্রসিড। না, আমার কিছু বলার নেই। আই হ্যাভ নাথিং টু আস্ক।
এক্সপেক্টেড, জানাই ছিল। যাই হোক আনন্দী, আপনি নিজের জায়গায় গিয়ে বসুন, আপনাকে আর আমি কোনো প্রশ্ন করতে চাইছি না আর কি। আপনি বসুন। মিলর্ড, আমি দিয়া দেবীকে আর একবার কাঠগড়ায় ডাকতে চাই, কিছু প্রশ্ন আছে যদি অনুমতি দেন। প্রসিড। দিয়া দেবী, একটু কাঠগড়ায় আসবেন প্লিজ। আচ্ছা দিয়া দেবী, যে ভিডিওটা মাননীয় ধর্মাবতার দেখলেন, আপনার কি মনে হয় যে এটা আদৌ মানে সত্যি ভিডিও নাকি এরকম কোনো ঘটনা বোধহয় ঘটেনি? কিছু মনে করবেন না, প্রশ্নটা করতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই, না হলে তো একজন নির্দোষ শাস্তি পেয়ে যাবে। নতুন বৌদি একদম ঠিক করেছে, দোষীকে শাস্তি দিতে প্রমাণ জোগাড় করে ঠিক করেছে। আমার বুকের ওপর থেকে একটা পাথর নামলো। আদি তাকে সবাই দোষী বলছিল, আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না। আমি ভয়ে এতদিন সব মিথ্যে কথা বলে এসেছি। কিন্তু আজ বলছি, এই ভিডিওতে যা যা দেখানো হয়েছে সবটা সত্যি, এটাই ঘটেছিল ওই দিন। ওই দিন ওই ঘরে অনিন্দ ছিল, অনিন্দর সঙ্গে ওর বন্ধুরাও ছিল। ওরাই করেছিল আমার উপর অত্যাচার। আদিদা তো আমাকে বাঁচাতে ঢুকেছিল ওই ঘরে। আদি দাদা, আমায় ক্ষমা করে দিও, আমি এতদিন ধরে মিথ্যে কথা বলে এসেছি। আমার জন্য তোমাকে এত অপমান সহ্য করতে হলো। তুমি আমাকে বোন বলো, আর এই বোনের সম্মান বাঁচানোর জন্য তোমায় এত অপমান সহ্য করতে হলো। নতুন বৌদি, ক্ষমা করে দিও আমায়। ঠিক আছে, আপনি আপনি নিজের জায়গায় গিয়ে বসুন, বসুন বসুন বসুন। মিলর্ড, এই ভিডিও প্রমাণের পরে আর নতুন করে কোনো তদন্তের প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ এই সত্যিটা দিনের আলোর মতোই একদম সত্যি আমাদের সবার সামনে। এই অনিন্দ লাহিড়ীদের মতন মানুষেরা শুধু অন্যায় করেই ক্ষান্ত হন না, সে অন্যায়কে ঢাকার জন্য আরো বড় বড় অন্যায় করেন। এদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে আমাদের এই সমাজটা আমাদের মা বোনেদের উপযুক্ত হয়ে উঠবে না। মিলর্ড, মিলর্ড, আপনার কাছে অনুরোধ, এই অনিন্দ লাহিড়ী এবং তার 3 সাগরেদকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, যাতে এই ধরনের অন্যায় করতে 5 বার ভাবে। That's all, Your Honor. আমার মক্কেল দিয়া মণ্ডল ওর ওপর যথেষ্ট অন্যায় হয়েছে স্বীকার করছি, এবং সেই অন্যায়ের পরে মানে তার রেশ কাটতে না কাটতেই তাকে আবার নতুন করে ট্রমায় পড়তে হয়েছে। অ্যাবসলিউটলি স্যাড। আমি আমার লার্নেড ফ্রেন্ডের সাথে একমত, এগ্রিড হয়েছেন। ডেফিনেটলি এই অনিন্দ লাহিড়ীদের মতন মানুষ এবং ওর যারা সহযোগী আর কি, তারা সমাজে খোলামেলা ঘুরে বেড়াবে, এটা ঠিক হতে পারে না। অ্যাবসলিউটলি ইউ আর রাইট। মানে এদেরকে জেলের ভেতরে রাখা মানে আজীবন কারাদণ্ড দিলেই ভালো হয় মিলর্ড।
আছে। সমস্ত সাক্ষী প্রমাণ দেখে কোর্ট এই সিদ্ধান্ত নিল যে হুজুর, আমার কিছু বলার আছে, ক্ষমা করবেন আমি আবার এভাবে কথা বলছি, কিন্তু আমার মনে হয় আপনি রায় দেওয়ার আগে আমি যে কথাটা বলবো সেটা যদি একবার শুনে নেন, তারপর আপনি আমাকে যা শাস্তি দেবার দেবেন আমি মাথা পেতে নেব। যা বলার কাঠ গড়ায় এসে বলুন। হুজুর, এই সত্যিটাকে সবার সামনে আনার জন্য আমাকে একটা মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল। অনিন্দ্য লাহিড়ী যত বড়ই অন্যায় করে থাকুন না কেন, উনি কিন্তু দিয়া দিদির মা বাবাকে খুন করার মতন কোনো অন্যায় করেননি। দিয়া মণ্ডলকে ভয় দেখানো হয়েছিল সে যদি কোর্টে মুখ খোলে তাহলে তার মা বাবাকে প্রাণে মেরে দেওয়া হবে, আর সেই মা বাবার প্রাণের ভয়ে দিয়া মণ্ডল এতদিন কোর্টে মিথ্যা সাক্ষী দিয়ে এসেছে। তাই এই সত্যিটাকে সামনে আনার জন্য আমাকে একটা মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল এবং বাধ্য হয়ে এক প্রকার আমি একটা নকল ভিডিও বানাই, এবং সেই ভিডিওটি আমি যখন দিয়া মণ্ডলকে দেখাই, সেই ভিডিওটা এমনভাবেই বানানো হয়েছিল দিয়া মণ্ডল কেন অন্য যে কেউ দেখলে সে এটাই মনে করবে যে সেখানে একজন ভদ্রলোক এবং ভদ্রমহিলাকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, এবং দিয়া মণ্ডল সেটি দেখে বিশ্বাস করেন যে তার মা বাবাকে খুন করে ফেলা হয়েছে।